হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, আর আমার ছেলেরও ভীষণ ভীষণ জ্বর এসেছে। যার কারণে এই যে পরের দিনকে সকালবেলাকার এটা ব্লগটা শুরু করছি আমি। তো সকাল সকাল উঠে দেখি রিতম উঠছে না। রিতমের গায়ে প্রচণ্ড জ্বর, দিয়ে ওষুধ খাইয়ে উঠালাম। না এদিকে ওকে সব সেদ্ধ দিয়ে একটু ভাত বসালাম, কারণ স্কুলে আজকে যেতেই হবে। কোনো রকম এই যে উঠিয়ে বসিয়েছি, দিয়ে তারপরে বিছানা টিছানা তুললাম। বিছানা তুলে নিয়ে ওদিকে ডিম সিদ্ধ বসালাম, পাপার একটা, রিতমের জন্য একটা বসিয়েছি। এদিকে ভাত বসিয়েছি, ওকে স্কুলে যেতেই হবে আজকে, যার কারণে এদিকে চাও বসিয়েছি একটুখানি হালকা করে। এদিকে রিতমের ভাতটাও বেড়ে নিলাম স্কুলের জন্য। সকালে প্রচণ্ড চাপ হয়ে যায় স্কুল থাকলে। এদিকে ওকে ঘুম থেকে তুলে ব্রাশটা করতে দিলাম, ওষুধটা খাইয়ে ব্রাশ করছে ও। ব্রাশ করে এদিকে বই খাতা গুছিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। তাই বলে স্নান করতে হবে না এত সকালে আর আজকে। দিয়ে ও বলছে ঠিক আছে, না তাহলে স্নান করবো না, এসে বাড়ি এসে যাও স্নান করবো, কারণ দুটোই ছুটি আজকে স্কুলে। আজকে এক্সাম নিয়ে কিছু বলবে, তার জন্য স্কুলে পাঠানো। এই যে রেডি হচ্ছে, ও বললো তা আমি পিটির ড্রেসটাই পরে যাই। আমি যে যা তাহলে পিটির ড্রেসটা পরে এই যে রাস্তায় বেরিয়ে গেছি। দিয়ে ওকে টোটোতে তুলে দেবো, ওই আমাদের ওই মাঠের ওইখান থেকে টোটোতে তুলে দেবো, দিয়ে আমি চলে আসবো। আমার প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা, জ্বর। ঠাকুর একদিনই ঠাকুর দেখেছি, শুধু একদিন ঠাকুর দেখেই শরীরের অবস্থা শেষ আমাদের পুরো। যেমন ওর জ্বর ঠান্ডা লেগেছে গলা ব্যথা, তেমন আমার জ্বর। দিয়ে এই যে এখন যাচ্ছে ওই যে 5টা দিয়ে ওইখানটা দিয়ে টোটোতে তুলে দেবো। টোটো তুলে দিয়ে ও চলে যাবে স্কুলে, তারপরে ঘরে চলে আসবো। এসে পাপাকে খাবার টাবার দিয়েছি। টোটোতে উঠে বললো ও চলে গেল। বাড়ি এসে এদিকে পাপার ভাতটা বানাবো, মাকে পাপা খেয়ে পাপার সকাল সকাল খুব খিদে পেয়ে যায়। রাত্রিবেলা খেয়ে ঘুমায়, আর তো সারা রাত আর খাই না। প্রচণ্ড খিদে লেগে গেছে, খেয়ে ফেললাম ভাত। তো সকালে আর কিছু রান্না করিনি, ভাত আর আমার সকালবেলা খেতে ইচ্ছে করছিল না। একটা পরোটা এনেছিল, সেই পরোটা আর তরকারিটাই খেয়েছিলাম আমি। তারপরে রান্না আজকে বেশি তোরজোরও নেই। চিকেন, পাপার চিকেন বের করেছিলাম, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছিম দিয়ে একটু ঝোল মতো করেছিলাম বড়ি দিয়ে। আর আলু মানে ডিম ভেজেছিলাম। তো ডিম ভাজা দিতাম, পরে আর খাইনি। এদিকে এই যে পাপা ঘুমাচ্ছে, দিয়ে এই আমাদের পাশে বাড়ির একটা বুড়ো আছে, এত শয়তান বুড়োটা না, কি বলবার। কদিন আগে ওনার ওয়াইফ মারা গেছে, তাও শান্তি নেই। বৌমাটার সাথে শুধু সারা দিন ঝগড়া করে আর ঘরের মধ্যে বসে থাকে। সারাটা দিন বৌমাটাকে জ্বালিয়ে পুড়ে ভাজা ভাজা করে খেয়ে না, আর শুধু কথায় কথায় মারতে যাবে, কথায় কথায় শুধু মারতে যাবে, গলা টিপতে যাবে, এইসব করবে। তা আমি প্রতিদিনই আমার মানে ঘরের একদম আমার জানলার পাশে দেখতে পাচ্ছি, জানলার ভেতর থেকে আমি ভিডিওটা করছি। তা আমি প্রতিদিনই দেখি, আমি কিছু বলি না। তা আমি মনে মনে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই বুড়োর কীর্তিকলাটা, তাই একটুখানি ভিডিও করে তোমাদের সাথে তুলে ধরলাম, দেখতে থাকো। ভয়েসটা দিলাম না, কারণ এত নোংরা নোংরা ভাষার এত গালাগালি করছিল লোকটা, যার কারণে আমি ভয়েসটা দিলাম না। দেখতে থাকো পুরো ভিডিওটা। দিয়ে এই দেখো, দেখতে দেখতে আমার আর মানে কি বলবো, আর এত বাজে বাজে কথা বলছিল। দিয়ে আমি এবার সরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে পাপা চিকেন সিদ্ধ, আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে, বড়ি দিয়ে, সব দেখতে ঝোল মতো করেছিলাম। আবার দেখছি কি খানিকক্ষণ বাদে এই বুড়োটা খেতে খাবে না, দিয়ে নাটক শুরু করে দিয়েছে আবার। এত অসভ্য না, বলার মতো না। ওই দেখো, ঘরে বৌমা রয়েছে আর বাইরে থেকে তেড়ে যাচ্ছে মারবে।
এত বড় অশুভ না দিয়ে আমি মানে পারলাম না ভিডিওটা, তাই তোমাদের সাথে দিলাম যে তোমরা দেখো মানুষ কত রকমের হয়। বুড়োটার বয়স প্রায় 70 বছরের উপরে হতে চললো বুড়োর বয়স, তাও এখনো ঝগড়া করা থামায়নি। বউ মরে গেছে চুপচাপ থাক, ছেলে বউয়ের কাছে বউটাকে সারাদিন অত্যাচার করে। এই দেখো ফট করে মুখে কথা বলতে বলতে দেখো বৌমাটার গলাটা টিপে ধরবে, দেখো ওই দেখো এত অসভ্য লোক, কি বলবো আর, নাইটিটা টেনে ছিঁড়ে দেবে। মানে আজকে যা অশান্তি লিমিট কস্ট ছাড়িয়ে গেছে সব কিছু, যার কারণে আমি মানে কি বলবো ভিডিও করতে বাধ্য হয়েছি, জানো না প্রত্যেকটা দিন লাগিয়ে রেখে দেবে। অশান্তিটার কারণ কি জানো? অশান্তিটার কারণ হচ্ছে বৌমাটা পুজো দিয়েছে, ও বৌমা বৌমা বলছে ওর নাম মাম্পি, ও মাম্পি পুজো দিয়েছে ঘরে ওদের, দিয়ে তুলসী তলায় ঠাকুরকে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা পুজো না দিতে দিতে ও খেয়ে নিয়েছে পুজো। এটাই হচ্ছে অশান্তির মেন কারণ। মানে মানুষের পুজো শেষ হবে তারপরে তো খাবে, 2 মিনিটও হয়নি ঠাকুরের কাছ থেকে, মানে সবে তুলসী তলায় প্রসাদটা দিয়েও উঠে এসেছে, সেই ফাঁকে ওর সেই নকুলদানাটা ওর খাওয়া হয়ে গেছে। ওটাই ও বলেছে, যে বলছে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে আলাদা করে, তুমি কেন ওখান থেকে খেয়েছো, দিয়ে বাধ্য হয়ে বলছে যে আমি তোমাকে ভাতই দেবো না খেতে। ওই দেখো কী হারে মারছে, দেখো বৌমাটাকে দেখো, ঠিক আছে। দীপের ঠাকমা গেছে আটকাতে, রিতমের ঠাকমা গেছিলো আটকাতে, রিতমের ঠাকমাকে তো বাজে বাজে কথা বলেছে, রিতমের ঠাকমা বাড়ি চলে এসেছে। এত বড় খচ্চর, মানে কি বলবো লোক। হ্যাঁ, আমি জানলা দিয়ে বলছিলাম তুমি ওরকম করে গায়ে হাত তুলছিল কেন, আমাকে বলছে তুই দালালি করবি না, বুড়োটা আমাকে বলছে। রাস্তায় যে দেখে সেই খচাই ওকে। হ্যাঁ, হুব্বা, এর নাম বলে হুব্বা, একটা অসভ্য লোক, বদমাইশ লোক, একে গায়ে নোংরা দিয়ে দেয়, নাহলে কিছু না কিছু করতেই আছে এই লোকটার সাথে। হ্যাঁ, এত অভদ্র, এত ছোট লোকটা জানো না তোমরা সবাই, অসভ্য। দেখো তোমাদের প্রায় এখন দিতে থাকবো, দেখবে প্রতিটা দিন এক অশান্তি, ওটাকে তিষ্ঠাতে দেবে না একটা, ঠিক করেছে। এই দেখো রিতমের ঠাকমা, ওই দেখো দেখা যাচ্ছে, উনি আমার রিতমের ঠাকমা গিয়েছে ওকে বলতে, উনাকে তো যা তা বলছে দালালি করতে এসছে ও, হ্যান ত্যান যা তা বলছে। কথাগুলো আমি ভয়েসটা কাটিনি, তোমরা শোনো কি বলেছে না বলেছে। এদিকে এই অশান্তির জন্য আমার পাপাটা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, দিয়ে এই দেখো মুখ লুকিয়ে শুয়ে পড়েছে চুপ করে। তারপরে দুপুরবেলা রিতম চলে এলো, বলছে যে মা আমার স্কুলে খুব জ্বর এসেছিল, আমাকে বলছে যে, আমি বললাম যে বাড়ি চলে যায়, তো ও বলছে যে স্কুলে মিস বলেছে আর একটা পিরিয়ড আছে করে চলে যাও, প্রচণ্ড জ্বর এসেছিলো। তো ও বাড়িতে আসে রাত্রে, ও বলছে আমি ভাত খাবো না ওইগুলো দিয়ে, ডিম আমি খাবো না, ডিম ভাজা আর ওইগুলো করেছিলাম, কারণ আমারও শরীরটা খুব খারাপ, যার কারণে আমি কিছু রান্না করতে পারিনি। তো বলছে মা একটু আমাকে আলু ভেজে দাও, তাহলে আমি ঘি আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাতটা খাবো। আর আমি ঠিক আছে তুই জামা টামাগুলো খোল, আমি আলুটা ভেজে তোকে আমি ভাতটা দিচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের সবার।
এদিকেও কি কথাবার্তা বলছিলাম দুজনে মিলে, দিয়ে এসে আমি এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজি দিয়ে এই যে আলু সিদ্ধ, ঘি আর তোমার একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট্ট দেখে, আর আলু ভাজা, ওইটা দিয়ে ওকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছিলাম। দেখে ওর খুব প্রচণ্ড শরীরটা খারাপ। তা ওর জন্য আবার এই যে আলু ভাজলাম, তোমাদের দেখে দেখালাম এই যে আলু ভেজেছি, আর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ওই লঙ্কাটা দিয়ে এখন একটু ভাত খাইয়ে দিয়ে অল্প করে খাওয়ার, তারপরে ওষুধটা দেবো। দিয়ে দেখো ভাত একদম খেতে পারিনি, তা লেজ আনা ছিল ঘরে, লেজটাই বসে বসে খাচ্ছিল। সন্ধ্যেবেলায় ভিডিওটা কন্টিনিউ করিনি, দুপুর থেকে সন্ধ্যেবেলায় যে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে থেকে কি রিতমের জামাটা পাপা একদম ছিঁড়ে টুকরো টুকরো ওরকম করে দিয়েছে। জঘন্য, পাপার দিনে দিনে জঘন্যতামি করছে। তো এদিকে পড়তে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে, রাতে 9:30 পৌনে 10টা বাজে, তাই আমি ওকে আনতে গেছিলাম। রাস্তা পুরো ফাঁকা, সবই পুজো শেষ হয়েছে, যার কারণে আমি আনতে গেছিলাম। এই যে রাতের ডিনারে আজকে এই ছিল চালের রুটি, তরকা আর ডিম ওকে দিয়েছিলাম, ও খাচ্ছিল না খাচ্ছিল এরকমই। বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগ।